স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে গুরুত্বারোপ টেলিভিশন এডিটর্স কাউন্সিলের। মাত্র 5 মাসে সরকারকে ব্যর্থ বলা অসহিষ্ণুতার পরিচয় মন্তব্য ফখরুলের। 5 মাসও হয়নি সরকার, এখনই বলছি যে সরকার এই অসহিষ্ণুতা নিয়ে কখনো আপনার গণতন্ত্রকে টেকসই করা সম্ভব হবে। সরকার কতটা সফল সে রায় দেবে জনগণ, বললেন জামায়াত আমির। গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে প্রশ্ন। সকল আমলে সকল সরকার চিৎকার দিয়েছে মিডিয়া সম্পূর্ণ স্বাধীন। আমি একবারও বিশ্বাস করি না, এখনো বিশ্বাস করি না। গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধীদের মেনে নেবে না জনগণ, মন্তব্য সালাউদ্দিনের। শেখ হাসিনা ফিরলে আইনের মুখোমুখি হওয়ার আহ্বান আইনমন্ত্রীর। আমিও বিশ্বাস করি, করতে চাই উনি ডিসেম্বরে এসে কারাগারে যান, আইনি পথ ধরে হাঁটুক। বাংলাদেশের মানুষ তাদেরকে এই দেশে রাজনীতি করার কোনোদিন কোনো অনুমতি দিবে না। তারা বিদেশ থেকে মাঝে মধ্যে অভিযোগও দিতে পারে, চিৎকার করতে পারে। সিলেটে 2 বাসের সংঘর্ষে প্রাণ গেল 9 জনের। বগুড়ায় একই জায়গায় পৃথক দুর্ঘটনায় নিহত 9 স্বজনদের শোকের মাতম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। সরকারের পক্ষ থেকে কোনো চাপ নেই, সত্য লিখলে কেউ সাংবাদিকদের আয়না ঘরে নেবে না। টেলিভিশন এডিটর্স কাউন্সিলের সেমিনারে এ মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। তিনি আরো বলেন, 5 মাসে এই সরকার ফেলে দেওয়ার হুঁশিয়ারি ফ্যাসিবাদী আচরণের শামিল। এদিকে কর্পোরেট ব্যবসার সাথে সাংবাদিকতাকে গুলিয়ে না ফেলার আহ্বান জানিয়েছেন তথ্য সম্প্রচার মন্ত্রী। এ সময় স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের উপর গুরুত্বারোপ করেন এডিটর্স কাউন্সিলের সদস্যরা। গণমাধ্যমকে স্বাধীন নিরপেক্ষভাবে কাজ করার সুযোগ। রাজধানীর একটি হোটেলে ছিল টেলিভিশন এডিটর্স কাউন্সিলের সেমিনার, যার প্রতিপাদ্য টেকসই গণতন্ত্রে গণমাধ্যমের ভূমিকা। টেলিভিশন সম্পাদকদের পাশাপাশি অতিথি ছিলেন স্থানীয় সরকার মন্ত্রী এবং তথ্য সম্প্রচার মন্ত্রী। উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যায়। সেমিনারে স্থানীয় সরকার মন্ত্রী প্রশ্ন তোলেন, সরকার তো বর্তমানে চাপ দেয় না, তাহলে নিজেরা কেন সেন্সরশিপ করেন? সত্য লিখলে আয়না ঘরে নেওয়া হবে না বলেও জানান তিনি। তথ্যমন্ত্রী সাহেব নিশ্চয়ই আপনাদের কোথাও ফোন করে একজনও বলেননি যে এটা কেন লিখলেন বা লিখলেন না কেন, দিলেন কেন? তখন তো আপনারা বলেছেন যে আমরা নিজেরাই ঠিক করে নিই যে এটা লেখা উচিত হবে কি উচিত হবে না। সেটা আপনারা কেন করেন? এখন তো করার কোনো দরকার নেই, প্রয়োজনে কেউ তো আপনাকে তুলে নিয়ে যাবে না, আয়না ঘরে দিয়ে দেবে। বিরোধীদের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, মাত্র 5 মাস না যেতেই সরকারকে ফেলে দেওয়ার ঘোষণা ফ্যাসিবাদী আচরণের শামিল। আওয়ামী লীগের ভাষায় কথা বলা হচ্ছে, হাসিনার ভাষায় যে 5 বছর যেতে দেবো না, আগেই শেষ করে দেবো। এই ভাষাগুলো তো গণতন্ত্রের ভাষা। আপনি পার্লামেন্টে আসেন, যারা আমরা গণতন্ত্রের কথা বলি, আমরা যুদ্ধ করি, সংগ্রাম করি, লড়াই করি, আমরাই তো এটা মানতে। গণমাধ্যম তখনই আপনার ভালো ভূমিকা পালন করতে পারবে যদি আপনারা যারা এর মধ্যে কাজ করছেন তারা এক হয়ে। রাজনৈতিক হত্যাকাণ্ড, সহিংসতা ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের নাভিশ্বাস উঠে গেছে। দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় সরকার ব্যর্থ, এই মন্তব্য করেছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। বাগেরহাটে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এ অভিযোগ তোলেন তিনি। এ সময় গণমাধ্যমের স্বাধীনতা নিয়েও প্রশ্ন তোলেন বিরোধী দলীয় নেতা। বাগেরহাট সার্কিট হাউসে শুক্রবার সকালে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। কথা বলেন সমসাময়িক বিভিন্ন ইস্যুতে। বিরোধী দলীয় নেতা অভিযোগ করেন, রাজনৈতিক হত্যাকাণ্ড, সহিংসতা ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের নাভিশ্বাস উঠে গেছে। দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় সরকার ব্যর্থ। ইলেকশনের পরে আমাদেরও 4 জন লোককে খুন করা হয়েছে, তা তো আমরা আশা করি। সম্প্রতি আরো কিছু ঘটনা দেখেছেন বাংলাদেশের বিভিন্ন জায়গায়, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান। আবার হবিগঞ্জে এনসিপির সাথে একটা ঘটনা হবে। এখন গুলোই আমাদের কাম্য। যার গেল তারই হাঁটলো, মানুষ তো অতিষ্ঠ হয়ে গেছে এই অল্প সময়ের ভিতরে। জামাতের আমির আরো বলেন, দেশের মানুষ পর্যাপ্ত বিদ্যুৎ পাচ্ছে না, অথচ ভুতুরে বিলে অতিষ্ঠ সাধারণ মানুষ। এমন পরিস্থিতিতে সরকার কতটা সফল সেই রায় জনগণই দেবে। গ্যাস, বিদ্যুৎ ইত্যাদিতে মানুষের জীবন অসহনীয় হয়েছে। গৃহস্থালিতে ব্যবহৃত যে গ্যাস, সেটার দাম 1.5 গুণ হয়ে গেছে, 1 গুণ থেকে। এই 5 মাসের ভিতর গোটা 2 মাস ধরে যে ভুতুরে বিল আসা শুরু হয়েছে, বিভিন্ন জায়গা থেকে আপনারা কমপ্লেন শুনতে পাচ্ছেন। এটা কিন্তু সরকারের সুন্দর পরিচালনার সমান বহন করে না। দেশে গণমাধ্যম কখনো স্বাধীন ছিল না, এখনো নেই, এমন মন্তব্য করেন ডাক্তার শফিকুর রহমান। সকল আমলে সকল সরকার চিৎকার দিয়েছে মিডিয়া সম্পূর্ণ স্বাধীন। আমি একবারও বিশ্বাস করি না, এখনো বিশ্বাস করি না, তবে স্বাধীন হওয়া উচিত। শেখ হাসিনার দেশে ফেরা, বিচার এবং আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সম্ভাবনা নিয়ে কড়া বার্তা দিলেন সরকারের 2 মন্ত্রী। কক্সবাজারের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের দায়ে অভিযুক্তদের রাজনীতি মেনে নেবে না দেশের মানুষ। অন্যদিকে চট্টগ্রামে ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, দেশে ফিরে শেখ হাসিনাকে প্রচলিত আইনেই হতে হবে বিচারের মুখোমুখি। সকালে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। এ
এই সময় শেখ হাসিনার দেশে ফেরা এবং আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তিনি। হাসিনার বক্তব্যে কোনো অস্তিত্ব হয় সেক্ষেত্রে আপনাদের পদক্ষেপ কি হবে বা তার বক্তব্য দেয়াকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের দায়ে অভিযুক্তদের রাজনীতি দেশের মানুষ গ্রহণ করবে না। নিজ কর্মকাণ্ডের জন্য যারা অনুশোচনায় ভোগে না কিংবা জনগণের কাছে ক্ষমা চাননি, তাদের রাজনৈতিক পুনর্বাসনেরও সুযোগ নেই। তাদের কোনো রাজনীতি বাংলাদেশের মানুষ এলাও করবে না কখনো। বাংলাদেশের মানুষ তাদেরকে এই দেশে রাজনীতি করার কোনোদিন কোনো অনুমতি দিবে না। তারা বিদেশ থেকে মাঝে মধ্যে অভিযোগই দিতে পারে, চিৎকার করতে পারে, এগুলো আমরা মনোযোগ দিচ্ছি না। এর আগে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের ফ্ল্যাট উন্নয়ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে পর্যটন খাতের নানা সম্ভাবনা নিয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। ব্লু ইকোনমি এবং মেরিন সায়েন্স ইউনিভার্সিটি গঠনের প্রক্রিয়া চলছে, ইনশাআল্লাহ সেটা হবে। এখানে সমুদ্র সম্পদ ভিত্তিক গবেষণা পরিচালিত হবে। এই জাতীয় সমস্ত ইনস্টিটিউশন গুলোকে আমরা এক জায়গায় নিয়ে আসবো। এদিকে চট্টগ্রাম প্রেস ক্লাবে ফ্যাসিবাদ, জুলাই বিপ্লব ও আজকের বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। তিনি বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরে আইনের মুখোমুখি হতে হবে। কোনো বিশেষ ট্রাইব্যুনাল নয়, দেশের প্রচলিত আইন ও বিচারিক প্রক্রিয়ায় হবে তার বিচার। গত 17 বছরের সহ এই জুলাই আগস্টে গণঅভ্যুত্থানে যতজনকে হত্যা করেছেন তার বিচারের মুখোমুখি আপনাকে হতেই হবে। বাংলাদেশে কোনো ক্যাঙ্গারু কোর্ট করবো না, কোনো বিশেষ আদালত করব না। বাংলাদেশের প্রচলিত আইনেই ইনশাআল্লাহ বিচার হবে এবং যদি প্রমাণিত হয় ফাঁসির কাষ্ঠেও চড়তে হবে। ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি বিশ্বাস করতে চান আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। পলাতক ও সাবেক প্রধানমন্ত্রীকে আত্মসমর্পণ করে আইনি প্রক্রিয়ায় বিচারের মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। সকালে ঝিনাইদহের শৈলকুপায় মুস্তফা মনোয়ারের স্মরণ সভায় অংশ নেন আইনমন্ত্রী। এ সময় তিনি বলেন, মানুষের অনেক ক্ষমতা, কিন্তু আইনের ক্ষমতা তার তুলনায় বেশি। আইন তার সেই ক্ষমতা প্রয়োগ করবে। আইনমন্ত্রী আরো বলেন, দেশে বিচার বিভাগের সবচেয়ে বড় সংকট মানবিক মূল্যবোধ সম্পন্ন বিচারকের। মানুষ আস্থা ও বিশ্বাস রাখতে পারবে এমন বিচার বিভাগ প্রয়োজন। অনুষ্ঠানে জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। উনি ডিসেম্বরে আসবেন, আমিও বিশ্বাস করতে চাই উনি ডিসেম্বরে এসে কারাগারে যান, আইনের পথ ধরে হাঁটুক। আইনের পথ ধরে হাঁটলে আমরা একটা কথা বারবার বলি, অনেক ক্ষমতা মানুষের, কিন্তু আইনের ক্ষমতা তার থেকেও দীর্ঘ। আইন তার দীর্ঘ ক্ষমতা প্রয়োগ করবে। দুই জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ ঝরল 18 জনের। এর মধ্যে সিলেটে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে মারা গেছেন 9 জন। আহত বেশ কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনার পরপরই পালিয়ে যায় বেঙ্গল পরিবহনের চালক ও হেলপার। অন্যদিকে বগুড়ায় এরুলিয়ায় বাস চাপায় মৃত্যু হয়েছে 7 দিন মজুরের, আরো 15 জন আহত। দুর্ঘটনার পর পালিয়ে যায় বাসের চালক ও হেলপার। এদিকে বিকেলে একই এলাকায় দুর্ঘটনায় প্রাণ যায় আরো 2 জনের। হঠাৎ করে সকালে ঘুম থেকে উঠে অ্যাক্সিডেন্ট হল। কিরা অ্যাক্সিডেন্ট? বাস অ্যাক্সিডেন্ট। তাই তুই যাওয়ার কথা সেটার কইয়া গেছে। আমার এক বন্ধু আমার এখানে মারা যায়, আমার সাথে যাইছিল, ডাইনে বসা ছিল। আরেক বন্ধু ছিল ভাই, ও সুস্থ